আজকের গল্প ভোরের ভ্রমর। গল্পের লেখক কাকাতুয়া ওরফে সন্দীপ কুণ্ডু। গল্পের সূত্রধর মধুচন্দা। অন্যান্য ভূমিকায় সোমেশ নাথ এবং ইরাবতী সরস্বতী। গল্পের প্রযোজক 24/7publishing.com। Scene 1. ট্রেন সবেমাত্র স্টেশন ছেড়েছে। কলকাতা স্টেশনের চওড়া প্ল্যাটফর্মের নাগাল ছাড়াতেই মনে কেমন একটা মুক্তির হাতছানি নাড়া দিয়ে গেল। টাইম টেবিল অনুযায়ী এখন থেকে পাক্কা প্রায় 20 ঘন্টা আমাকে সঙ্গ দেবে এই যাত্রীবাহী যান। সরো দেখি, ট্রলিটা সিটের নিচে রেখে দিই, এরপর আবার অন্য কেউ এসে পড়লে জায়গা দখল হয়ে যেতে পারে। ওহো, বলতে ভুলে গেছি, আমি একা নই, সঙ্গে আছে আমার পরিবার, শ্রদ্ধেয় স্বামীটি আর শ্বশুর শাশুড়ি। এসি 2 টিয়ারের পরপর 4টি সিট একসঙ্গে হওয়ায় বেশ একটা চলন্ত ঘরের মতো অনুভব হচ্ছে। পর্দাটা টেনে দিলেই হলো, কিন্তু ওই এমার্জেন্সি এক্সিটটা আর আমাদের পিছু ছাড়ল না। যতবারই কোথাও যাই, হয় জানালার কাঁচ ফাটা থাকে, নয়তো আলাদা সিট পড়ে। ও তো খুব রেগে যায়, বলে আমাদের কার কপালে দোষ আছে কে জানে। এবার সৌভাগ্যক্রমে এক জায়গায় সব পড়েছে আর জানলার কাঁচটাও ঠিক আছে দেখতে পাচ্ছি। ওই শুধু বিপদ জানলাটার সঙ্গে রয়েছে। মার্চ মাসের শুরুর দিক, গরম বেশি নেই, তবে সবেমাত্র এসি চালানো হয়েছে, তাই এখনো ঠান্ডার কোনো আবেশ নেই। মাথার উপর ফ্যানটা চালিয়ে দিলাম। সারা ট্রেন জুড়ে এখন হুলস্থুল চলছে। একজন একজন করে মালপত্র নিয়ে প্যাসেজ দিয়ে অনবরত যাতায়াত করছে। কেউ সিট খুঁজছে, কেউ মাল রাখার জায়গা নিয়ে ধন্দে। কুলি 2-1 যা থেকে গিয়েছিল হুড়মুড়িয়ে নামছে। আমার কোনোদিন ট্রেন যাত্রা খুব ভালো লাগেনি। প্রস্রাব পায়খানা নিয়ে সব থেকে সমস্যা। একটু বড় হয়ে বাবা মার সঙ্গে প্রতি বছর ঘুরতে যেতাম। মনটা কেমন মুচড়ে উঠল। বাবাকে তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি, তখনও বিয়ে হয়নি। তারপর কত যুদ্ধ, চেনা অচেনা জীবনের কত রূপ দেখলাম। মাকেও সঙ্গে নিয়ে আসলে ভালো হতো, কিন্তু মা অফিসের ছুটি নিয়ে একটু সমস্যায় থাকায় আসতে রাজি হলো না। বাবা মারা যাওয়ার পর অনেক ঝড় বয়ে গেছে মার উপর দিয়ে। আমার বিয়ের পর একটু রিল্যাক্সড হয়েছেন। আরে এইভাবে বসে থাকলে হবে? রাত 10টা বেজে গেছে, খাবার দাবার খেয়ে শুয়ে পড়তে হবে তো। তারপর একেবারে ছুটি। কাল সকাল থেকে যা খুশি করো। বাবা মার নিচে বাড়তে শুয়ে যাবে, আর আমরা দুজন উপরের দুটিতে। বরের কথায় ঘোর কাটল। ঠিক আছে, একটু দাঁড়াও না, অত তাড়া দেবার কি আছে? এই এক মানুষ, ধৈর্য বলে কিচ্ছু নেই। মিট মিস্টার রাঘবন রায়, আমার স্বামী। শুনে মনে হয় না কেমন সাউথ ইন্ডিয়ান নাম, কিন্তু খাঁটি বাঙালি। নামটা একটু অদ্ভুত। প্রথম যেদিন শুনলাম ভাবলাম এ আবার কে। আরে ও আমাকে ব্যাখ্যা করে বলল, রাঘবন নামের মধ্যে রাঘব আর রাবণ 2 উপস্থিত, তাই ভালো মন্দ সব গুণই বর্তমান। আসলে প্রতিটি মানুষের মধ্যেই তাই। আর আমি তো একে হাড়ে হাড়ে টের পাচ্ছি। রাবণের মতো রাগ, সাহসিকতা, আর রামের মতো সততা, ভালোবাসা। এই নাম নাকি ওর স্বর্গীয় দাদু রেখেছিলেন। আমি তার দূরদৃষ্টি দেখে অবাক হয়ে যাই। পেশাইনি সরকারি, নেশায় কলমকারী, আর আমার কাছে দরকারি। না না না, বেশি রাত করে কি হবে, তাড়াতাড়ি সব সেরে শান্তিতে শুয়ে পড়ো বৌমা। পাশ থেকে আমার শ্বশুর মশাই বলে উঠলেন, বাপ বেটা
Sample complete. Ready to continue?